হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো হরে কৃষ্ণ, আগামী সময়ে যে কামিকা একাদশী আসছে, সেই কামিকা একাদশী ব্রত পালন কবে এবং কখন করতে হবে এবং কি বারে করতে হবে এবং তার পালনের সময়সূচি, নির্দিষ্ট টাইম, সমস্ত সবিস্তারে আজকে এই ক্লাসে আলোচনা করব। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং কামিকা ব্রত পালনের যে ফল প্রদান করে সেই মাহাত্ম্য কথা আমি আপনাদের এখন বর্ণনা করব। আপনারা কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথাও শ্রবণ করতে পারবেন এই ভিডিওতে। তা হরে কৃষ্ণ, কামিকা একাদশী বাংলা 23শে শ্রাবণ, বাংলা 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার এই কামিকা একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই ভালো করে ভিডিওটি দেখে এবং শুনে আপনারা একাদশী ব্রত পালন করবেন, যেন ভুল না হয়। ভুল হলে পাপে পুণ্যের জায়গায় অত্যন্ত ভয়াবহ পাপ হতে পারে। কারণ একাদশী দিনে একটা অন্নের দানা বা একটা শস্য দানা আমাদের শরীরে যদি ভক্ষণ হয়ে যায়, একটা গাভীর শরীরে যত পাপ রয়েছে তথাপি সেরকম পাপ আমাদের শরীরে গমন করবে বা প্রবেশ করে যাবে। তা অবশ্যই ঠিকঠাক শ্রবণ করে আপনারা দেখে নেবেন টাইম কখন বলছি, আর পালন কখন করবেন তার পরের দিন 24শে শ্রাবণ, বাংলা 24শে শ্রাবণ, ইংরাজি 10 তারিখ, 10ই আগস্ট সোমবার আপনারা পালন করবেন। পালনের টাইম আমি বলে দিচ্ছি, ভোর 5টা 10 থেকে সকাল 8টা 2-এর মধ্যে আপনারা যথারীতি সময়ে পালন করে নেবেন। তো অবশ্যই আপনারা টাইম সমস্ত কিছু জেনে নিলেন, এরপর শুনবেন আপনারা কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা অবশ্যই শ্রবণ করুন। শ্রবণে অসংখ্য অসংখ্য ফল লাভ হয়। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী কথা বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের সংবাদে বর্ণিত রয়েছে। একবার যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন যে, হে গোবিন্দ, হে বাসুদেব। হ্যাঁ, যুধিষ্ঠির এরকম বলতেন কৃষ্ণকে। কখনো কখনো তিনি ভালোবেসে গোবিন্দ বলতেন, আবার কখনো কখনো তিনি ভালোবেসে বাসুদেব বলতেন। তো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য বিস্তারিত আমার কাছে বর্ণনা করুন। আমার শুনতে খুব ইচ্ছা করে, আমি শুনতে আমার খুব আগ্রহী জেগেছে। তা আপনি কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। প্রশ্ন উত্তরে ভগবত বৎসল শ্রী ভগবান বললেন যে, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদকে প্রজাপতি ব্রহ্মা ঠিক এই একই কথা শুনিয়েছিলেন। তা প্রজাপতি ব্রহ্মা নারদকে যে কথাগুলি শুনিয়েছিলেন, আমি এখন সেই কথাগুলি তোমাকে শোনাবো। তো তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। তো একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন যে, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কি? কী রকম এই ব্রতের পূর্ণ ফল আছে? কি লাভ হয়? তা সব বিস্তারে আমাকে জানান। আমার খুব ইচ্ছা, আমি এই কামিকা একাদশীর সম্বন্ধে আমি সব জানতে চাইছি, আমার মন চাইছে। তা আপনি কৃপা করে যদি আমাকে জানান তো আমার জীবন ধন্য হবে, নারদমুনি বললেন ব্রহ্মাকে। তা শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত খুশি হলেন, অত্যন্ত সন্তুষ্ট হলেন যে সাধারণত এরকম প্রশ্ন কেউ করে না। জগৎ মঙ্গলের জন্য তিনি করেছেন, তার জন্য তিনি খুশি হয়েছেন। তো তিনি বললেন, হে বৎসল, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দেব, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগৎ বিখ্যাত বা প্রসিদ্ধ।
এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয়। আমাদের ক্ষমতা নেই, আমাদের এত শক্তি নেই যে একটা বা দুটো বাজপেয়ীর যজ্ঞ করি। যদিও এখনকার কলিযুগের যজ্ঞের কোনো মূল্য নেই, করতেই পারবে না, সে ব্রাহ্মণ নেই। এখন তো সব ব্রাহ্মণ, হাঁ করলে মদের গন্ধ বেরায়, বিড়ির গন্ধ বেরায়। তো আপনি কাকে দিয়ে যজ্ঞ করাবেন? তাই যজ্ঞ নিষিদ্ধ কলিযুগে মহাপ্রভু বলে দিয়েছে। যথার্থ ব্রাহ্মণ নেই, যথার্থ ব্রাহ্মণ ছিল আগে, তাই যজ্ঞতে সঙ্গে সঙ্গে পশুকে বলি দিয়ে আবার নবজীবন দান করতেন। এরকম ব্রাহ্মণ তখন ছিলেন, তাদের কথার একটা দাম ছিল। আর এখনকার ব্রাহ্মণ বা সাধারণ মানুষ একদিনে কত মিথ্যা কথা বলে তার নাই ঠিক। তা হরি বল, তা বাজপেয়ীর যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়ে যায়। তা ভগবান শ্রীহরি পূজা অর্চন, তার চরণে ফুল পূর্ণ প্রদান করলে, এবং ওই দিনে গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিরণ্য, পুষ্করণীতে ইত্যাদি তীর্থস্থান দর্শন সমস্ত প্রকার একমাত্র এই কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ ফল লাভ হয়। এই একাদশী দিনে যদি আপনারা এগুলো করেন, গঙ্গা স্নান, গোদাবরী নদীতে গঙ্গা স্নান, ভগবানের চরণে পুষ্প ফল প্রদান করতে পারেন, তারপরে নৈমিরণ্য, পুষ্করণীতে ইত্যাদি তীর্থ দর্শন, নানা রকম জায়গায় একমাত্র আজকের দিনের জন্য এই কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি গুণ ফল লাভ হয় এই কামিকা একাদশীর দিনে। তা সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী ফল, দুগ্নবতী গাভীদানের অনায়াসে ফল লাভ হয়। দেখেছেন, আমাদের এই জগতে কারোর শক্তি নেই এই বর্তমানে এই পৃথিবীর লোকের যে একটা কাউকে পৃথিবী দান করি। সম্ভব নয়। তাতে আবার পৃথিবীটা শুধু পৃথিবী নয়, অরণ্যযুক্ত, মানে সমস্ত অরণ্য ফল ফুলে ভরা থাকবে তেমন পৃথিবী, দুগ্নবতী গাভী দানের ফল লাভ হয়। দান করা তো দূরের কথা, একটু বড় হলে বিচার ধান্দা, যাতে সেখান থেকে টাকা পাওয়া যায়। তারপর মানে দুগ্নবতী গাভী তো কীভাবে দান করবো, আরও পারবো না। বাবা কেন দেবো আমি অন্য কাউকে দিলে বা কোনো মুসলিমকে দিলে তারা আনন্দ করে নিয়ে যাবে, আমি অনেক টাকা পাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি এইসব না করেও এই কামিকা একাদশী যদি শ্রদ্ধা ভক্তি ভরে যদি আপনি ব্রত পালন করেন, তাহলে ফলমূল যুক্ত আদি অরণ্য, সমস্ত এরকম পৃথিবী ভরা সেই পৃথিবী যদি কাউকে দান করেন আর দুগ্ন গাভী দান করেন, তাহলে অনায়াসে সেই ফল লাভ হয়ে যায়। যারা পাপপূর্ণ সাগরে নিম্নজিত, যারা এত পাপ করেছে যে সেই সাগরে, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, এই ব্রত উদ্ধারের বা এই ব্রত মাহাত্ম্য কথায় বা এই ব্রত পালনের তার একমাত্র সহজ উপায়। সেই পাপীরা যদি এই কামিকা একাদশী ব্রত পালন করে, তাহলে নিমিষের মধ্যে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। তা একমাত্র সহজ উপায় এই কামিকা একাদশী ব্রত পালন করা। তা এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই, আর জগতে নেই। তা শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। তিনি ভগবান, যিনি ভগবান তিনি স্বয়ং নিজের মুখে এই কথাটা বলেছেন। আবার এটাও বলেছেন, যদি কেউ রাত জাগরণ করে এই ব্রত পালন করে, তার জীবনে কখনো দুঃখ দুর্দশা আসবে না, এটাও কৃষ্ণ বলেছেন। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনিতে প্রাপ্ত হবে না, মৃত্যুর পর কখনো নিম্নজনিতে জন্মগ্রহণ করবেন না, ধীরে ধীরে ঊর্ধ্বগতি হবে। তা কেশব প্রিয়া, কেশব প্রিয়া মানে হচ্ছে, কেশব প্রিয়া মানে কি, তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। তা ভগবানের এত প্রিয় তুলসী, তার জন্য কৃষ্ণকে বলছে কেশব প্রিয়া। তা সেই কৃষ্ণের প্রিয় তুলসী, সেই তুলসী পত্র যিনি শ্রীহরি চরণে দিয়ে পূজা করেন এবং পদ্ম পাতার জলের মতো তিনি পাপে নিলুপ্ত থাকেন, তা তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন এবং মণিমাণিক্য রত্ন দিয়েও তা এত সন্তুষ্ট হয় না। দেখেছেন, এই কামিকা একাদশী দিনে যদি ভগবানের চরণে একটা তুলসী বা তুলসী মঞ্জুরি বা তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে সন্তুষ্ট করা যায় বা পূজা করা যায়, মণিমাণিক্য দিয়েও বা রত্ন দিয়েও ভগবান এত প্রসন্ন হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, এই দেখলেন, আমি তা আগেই বললাম, তা যদিও বলছেন পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলছেন, হে নারদ, যিনি
তুলসীকে প্রত্যহ দর্শন করে এবং সেই তুলসীকে টাচ করে তাকে স্পর্শ বা টাচ একই কথা, তো তার সমস্ত মলিমালিন্য, যত দেহের মলিনতা বা পাপ আছে সব পবিত্র হয়ে দ্রবীভূত হয়, সব চলে যায়। এই কামিকা একাদশীর দিনে যে সমস্ত ব্যক্তিরা এই তুলসীকে জলদান এবং তুলসীকে স্পর্শ, তুলসীকে প্রণাম, প্রদক্ষিণ, এরকম যারা করে এই একাদশীর দিনে, তাদের দেহে যত রকম মলিনতা, রোগগ্রস্ত রয়েছে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং সে পবিত্র হয়। তো যারা বৃন্দাদেবীকে বা তুলসীকে জলদান করে তাদেরকে যমও নিতে ভয় পায়, মানে তাদের কাছে যমও আসতে ভয় পায়। তাই শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে আমি প্রণাম করি। তো বৃন্দাদেবীকে আমাদের এইভাবে মনোবাসনা নিয়ে প্রণাম করতে হবে। তো যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। বাবারে, দেখেছেন? শুধু কামিকা একাদশীর দিনে যদি কেউ ভক্তি ভরে ভগবানের চরণে একটি মাত্র যদি দীপদান করে, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব রাখতে পারে না এবং তার পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন। দেখেছেন, আপনি তো লাভ করছেন, আপনার রাস্তা তো খুব সুন্দরভাবে তৈরি করছেন, মৃত্যুর পরপারে রাস্তা। তো আপনার পরবর্তী পূর্বে যে আত্মীয় স্বজনরা মারা গেছে, তারা পর্যন্ত পরম তৃপ্তি লাভ করবে। কি শক্তি এই কামিকা একাদশী! দেখেছেন, এত মানে কি বলবো, এত শক্তি দিয়েছে সেই ভগবান এই কামিকা একাদশীর মধ্যে। পূর্বপুরুষ দিকেও পর্যন্ত তিনি শান্তি দান করতে পারেন। তো কৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণীর কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা এবং ভ্রমণ হত্যা কথার অর্থ হচ্ছে যারা মায়ের গর্ভে শিশুকে হত্যা করে, মানে 80 লক্ষ জনি ভ্রমণ করে প্রচণ্ড দুঃখ যন্ত্রণা সহ্য করে সেই বাচ্চাটি 80 লক্ষ জন্ম ভ্রমণ করেছে, মায়ের গর্ভে এসেছেন, তাকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকে বলা হয় ভ্রমণ হত্যা। সেই ভ্রমণ হত্যা পাপ এবং ব্রহ্মা হত্যা পাপ, এই পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করলে এরকম পাপ থেকে মুক্ত হওয়া যায়। তা এই এই ব্রত মাহাত্ম্য যিনি শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। তা হরে কৃষ্ণ, এই হচ্ছে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করলেন। তা একবার সবাই মিলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সমস্ত একাদশীর টাইম, পারণ টাইম, সময়সূচি, মাহাত্ম্য কথা সব রাইট টু রাইট টাইমে আপনারা পাবেন। হরে কৃষ্ণ।